গণমাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়লেও সেটি নাকচ করেছেন জোন্স নিজেই। ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছেন, বাফুফের সঙ্গে তার কথা হয়েছে এবং তাকে বরখাস্ত করার খবর সম্পূর্ণ মিথ্যা। মূলত বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতি, টিম হোটেলে পুলিশ ডাকা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. নিজেকে নিরাপত্তাহীন দাবি, সব মিলিয়ে বাফুফের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মধ্যে জোন্সকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়ে। তবে সেই খবরকে সরাসরি ভুল বলে দাবি করেছেন জোন্স। তার বক্তব্য অনুযায়ী বাফুফের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি এখনও বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রধান কোচের দায়িত্বে আছেন। এর আগে বেতন বকেয়া এবং স্ত্রী সন্তানদের কাছে অর্থ পাঠাতে পারছেন না এমন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছিলেন জোন্স। এরপর একের পর এক ঘটনা সামনে আসায় তাকে নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। আগামীকাল উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের। সেখানে এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নেবে তারা। গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে জোন্সকে ঘিরে বরখাস্তের খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর আগে বাছাই পর্বের পরিস্থিতির মধ্যেই গত বুধবার টিম হোটেলের জোন্স সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জোন্স 999-এ ফোন করে পুলিশ ডাকেন। খবর পেয়ে পুলিশ টিম হোটেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জোন্স। কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন দাবি করে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এর পরদিনই তার বরখাস্তের খবর ছড়িয়ে পড়ে। তবে ফেসবুক লাইভে এসে সেই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন জেরার্ড জোন্স। ফলে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত তার দায়িত্বে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।